হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 5 তারিখ আর এখন বাজে সকাল 11টা। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো সেই জন্য আজকে আর ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই, সোজা আমি রান্নাই বসিয়ে দিয়েছি। কারণ আজকে আমাকে আর সৌরভকে একটু ভবানীপুর যেতে হবে, একটা দরকারি কাজ আছে। তো আমাদের অ্যাকচুয়ালি 2:30-এর মধ্যে পৌঁছানোর দরকার, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি। আর কালকে মানে আজকে সকালবেলা আমার উঠতে একটু দেরিও হয়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা মেয়ে ঘুমিয়ে তো পড়েছিল, কিন্তু মাঝরাত্রিবেলা আবার উঠে পড়েছে, তাই ওকে নিয়ে আবার অনেকক্ষণ থাকতে হয়েছে। ভীষণ কাঁদছিল, শুনছিল না। তো ভেবেছিলাম সকালবেলা একটু চাউমিন করব, তার জন্য অর্চনাকে বলেওছিলাম একটু জোগাড় করে দিতে। দেখো সব কাটাকাটি করাও আছে, কিন্তু সেটা করার আর আমার সময় হয়নি। তো আর ওদিকে আমি আলু পেঁয়াজ কলি ভাজা করছিলাম, তো তার সাথে ওটা হয়ে গেছে। এবার আমি ডিম সিদ্ধ বসিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আলু পেঁয়াজ কলি ভাজা, ডিমের ঝোল, এই করব আজকে রান্না। তো কোনো রকমে খেয়ে আজকে চলে যাব ভবানীপুরে। আর এখনও মেয়ে ওঠেনি, এবার যাব মেয়েকে ঘুম থেকে তুলতে। মামান, মামান ওঠো, উঠে পড়ো। মামা শোনা, উঠে পড়ে না কি? ওতে উঠে পড়ে। মামার উঠছে না, সোনামা উঠছে না। বাবা সোনামা কই? কোথায় বাবা সোনামা? মায়ের মামান কই? মায়ের মামান কই? আরে বাবা, এবার উঠে পড়ে বাবা। তাহলে কে, পাপা তুলবে? না, পাপাকে ডাকছি, আমি ডাকছি পাপাকে। আর পাপা আসছে, পাপা এই যে পাপা এসে গেছে। আসলে সৌরভী ওকে ঘুম থেকে তোলে, তো সেই জন্য আমি ঘুম থেকে তুললে ওর পছন্দ হয় না। ওরে বাবা, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ যাই, চলে আসো, চলো ওঠো। চলো মুখটা ধোবে। রান্না করার পর খাবো তো, রান্না করে নি তারপর খাবে। দেখি কোথায় যাচ্ছ তুমি? জিনিস কার সাথে যাচ্ছ? পাপা, টাটা করে দাও সবাইকে, বাই বাই বলো, জোরে বলো। হ্যাঁ চল। আমি তো ওর জন্যই জব করবো। এই যে ডিম সিদ্ধটা হয়ে এসছে, আর এদিকে ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে। মানে এত দেরি হয়ে গেছে না, 1টার মধ্যে খাওয়া দাওয়া সব শেষ করে ফেলতে হবে, কারণ আমি খেয়ে দিয়ে উঠে অত তাড়াতাড়ি করে আমি বেরোতে পারিও না। আর যার জন্য মাকে বললাম যে আজকে আমাদের ঘরে পুজোটা দিয়ে দিতে। চলছে না? আচ্ছা চলো ঘরে চলো। এই যে মা এসছে এই ঘরে পুজোটা দিতে। বসো বসো, আমি দিচ্ছি, বসো। এই যে ডিম আলু সব ভেজে নিয়েছি, এখানে মশলাটাও রেডি করে রেখেছি। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছে মা। এই দেখো, যাও ঘরে যাও, ঘরে যাও।
এই যে আলুগুলো দিয়ে এবার ডিমের তরকারিটা কষাচ্ছি। আর ওদিকে তো মানে এত দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকেও তাড়াতাড়ি বেরোতে হবে, যে কী করব বুঝতে পারছি না। আর মেয়েকেও দেখতে হচ্ছে, একসাথে সবই ওদিকে সৌরভও কাজ নিয়ে বসে আছে। আর এই যে দেখো মা আপাতত এই বোরোলিন মাখছে, তো ওটাই ওর মুখে একটু মাখিয়ে দিচ্ছে, কারণ ও এত সর্দি হয়েছে, তো সমানে হচ্ছে, তো মুখটা ভীষণ ড্রাই হয়ে গেছে। বাবা হাতি দেখাতে কিন্তু উল্টেই যাচ্ছিস, আবার দেখা এরকম করে ডাকে হাতি? আচ্ছা, আর ডগ? ও এরকম করে ডাকে? আর ডগ কি করে ডাকে? আর ক্যাট কি করে ডাকে? আচ্ছা, আর কে আছে? লায়ন কি করে ডাকে? কাউ কি করে ডাকে? ও বাবা। তো এই যে আমার রান্না হয়ে গেছে। ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা, এটা একটু মুগের ডাল আছে, কালকে করেছিলাম, এটা গরম করে নিয়েছি, আর ডিমের ঝোল। এই দেখো 12:30 বাজে, আর এখন থেকেই মশার ধূপ জ্বালাতে হচ্ছে, দেখছো? তো যাই হোক, মা এখন খেতে বসছে, মা খেয়ে উঠলে তারপরে আমি আর সৌরভ খাবো, খেয়ে তারপরে বেরোবো। আই চল 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 চল। তো এই যে আমি আর সৌরভ খেতে বসে গেছি, কারণ এখানেই 1টা বেজে গেছে, খেয়ে দিয়ে উঠেই তারপরে বেরিয়ে যাব। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি, তারপরে আসছি আবার। তো আমি রেডি হয়ে গেছি, আর একটু লেট হয়ে গেছে আমাদের, সেই জন্য প্রথমে ভেবেছিলাম বাস ধরে বেরিয়ে যাব, কিন্তু যেহেতু একটু লেট হয়েছে সেই জন্য গাড়ি বুক করেছি, তো গাড়ি আসছে। তো এবার আমরা বেরোই। তো এই যে আমরা রওনা হয়ে গেছি, আর ভবানীপুরে যাচ্ছি একটা দরকারি কাজে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ওখান থেকে বাড়ি ফেরার পথে রওনাও দিয়েছি। আর এইটা হচ্ছে দেখো তেইশপল্লী দুর্গা মন্দির, অনেকেই হয়তো নাম শুনেছ। তো আমরা ওই রাস্তা দিয়ে ফিরছিলাম, মানে আমার বাপের বাড়ি বলো মামার বাড়ি বলো দুটোই আমার কাছে এক, তো সেটা থেকে খুব একটা বেশি দূর না, আমরা ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। আর এই যে এই বিরিয়ানির দোকানটা তোমরা দেখছো, এটা হাজরাতে। তো আমার ভীষণ পছন্দের একটা দোকান, আমি বরাবর এখান থেকেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তো ফিরছি যখন ভবানীপুর গেছি, তো এখান থেকে বিরিয়ানি নেবো না সেটা হতে পারে না, তো সেই জন্য সৌরভকে বলেছিলাম যে আসার সময় কিন্তু এখান থেকে বিরিয়ানি নিয়ে আসবো। তো ওখানেই গেছি একটু বিরিয়ানি নিতে, এবার তারপরে বিরিয়ানিটা নিয়ে ওখান থেকে আমরা একদম বাড়ি ব্যাক করবো। আর শুধু বিরিয়ানি নিইনি, তার সাথে একটু তন্দুরিও নিয়েছিলাম। এসে গেছি বাড়িতে, আর তোমাদের তো দেখালাম খাবার নিয়ে এসেছি, এটাতে বিরিয়ানি আছে, এটাতে তন্দুরি আছে, আর মার জন্য রুটি তড়কা আছে। এই তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।